অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা দেখে নেব এই 9 নভেম্বর থেকে 15 নভেম্বরের সাপ্তাহিক রাশিফল। প্রথমেই বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। আর এই রাশিফল সামগ্রিকভাবে তৈরি হয়েছে, সুতরাং এটা যে সবার সঙ্গে মিলবে এমন কোনো গ্যারান্টি নেই। কারোর সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে আংশিক মিলতে পারে, কারোর সঙ্গে মধ্যম প্রকার মিলতে পারে, কারোর সঙ্গে নাও মিলতে পারে। সুতরাং এই নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না, কেননা জন্মকালীন সময় যে সমস্ত রাশিচক্র, যে সমস্ত গ্রহগুলো যে সমস্ত রাশিতে অবস্থান করে এবং তাদের বকরি এবং তাদের অবস্থান, গোচর অবস্থান নিয়ে পুরোপুরিভাবে একটা রাশিচক্র তৈরি করতে গেলে 1 ঘন্টার মতো সময় লাগে। খালি একটা মেষ রাশির কথা বলতে গেলে, খালি একটা করতে গেলে 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। সুতরাং এই স্বল্প সময়ের মধ্যে সামগ্রিকভাবে বলতে গেলে অল্প অল্প করে কিছু বলতে হবে এবং সামগ্রিকভাবে বলতে হবে। সুতরাং মোটামুটিভাবে যতটুকু প্রেডিকশান করতে পেরেছি সেই অনুযায়ী আমি আপনাদের কাছে বলবো। প্রথমে দেখে নেব যে এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ আছে তাতে দেখা যাচ্ছে যে চন্দ্র আজকে রয়েছেন মিথুন রাশিতে এবং বৃহস্পতি রয়েছেন কর্কট রাশিতে, কেতু রয়েছেন সিংহ রাশিতে, রবি রয়েছেন তুলা রাশিতে এবং তার সঙ্গে রয়েছেন শুক্র, মঙ্গল রয়েছেন বৃশ্চিক রাশিতে, তার সঙ্গে রয়েছেন বুধ বৃশ্চিক রাশিতে এবং কুম্ভ রাশিতে রয়েছেন শনি এবং রাহু। বুধ গ্রহ বক্রী হয়ে 15 তারিখে তিনি চলে আসবেন আবার তুলা রাশিতে। চন্দ্র তার নক্ষত্র পরিক্রমা শুরু করবেন, মিথুন রাশি থেকে আসবেন সিংহ রাশি পর্যন্ত। এই সময় যে সমস্ত তিথি, নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে সেগুলো হচ্ছে, তিথি তৈরি হবে কৃষ্ণা চতুর্থী থেকে কৃষ্ণা একাদশী পর্যন্ত। নক্ষত্র যে নক্ষত্র তিনি পরিভ্রমণ করতে শুরু করবেন, আদ্রা নক্ষত্র থেকে তিনি শুরু করবেন এবং পৌঁছবেন এসে উত্তর ফল্গুনী নক্ষত্র থেকে। এবং যে যোগ সৃষ্টি হবে সেটা হবে সিদ্ধি যোগ থেকে বৈদ্যুতি যোগ পর্যন্ত। এবারে আমরা সামগ্রিকভাবে রাশিফলটা দেখে নেব, মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত। প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। যে রাশিফল বলবো সেটা জাতক জাতিকা সম্মিলিতভাবে। প্রথমেই দেখে দেবো মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, তবে তাদের অ্যাক্টিভ থেকে সেইটাকে গ্রহণ করতে হবে। আলস্য করলে এই সুযোগ তাদের হাতছাড়া হয়ে যাবে। ব্যবসার গতিও তাদের ভালোই থাকবে যারা ব্যবসা করেন মেষ রাশির জাতক জাতিকারা, সুতরাং তাদের অ্যাক্টিভ থেকে এই সুযোগগুলো নিতে হবে। কিন্তু তারা আলস্য করবেন এবং প্রচুর পরিমাণে অযথা ব্যয় করবেন, এটি দেখা যাচ্ছে, যার কারণে সপ্তাহের শেষের দিকে তাদের আর্থিক সমস্যা কিন্তু দেখা দেবে। সুতরাং তারা অ্যালার্ট হয়ে গিয়ে এই অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে বুঝে শুনে করতে হবে, যাতে ভবিষ্যতে সপ্তাহের শেষে তাদের কষ্ট না হয়। আর পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি মেষ রাশির জাতক জাতিকাদের মাতা থাকেন, পরিবারের মধ্যে বৃদ্ধ মাতা থাকেন, তাহলে সে বৃদ্ধ মাতার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়িক দিক থেকে হোক বা প্রেমের সম্পর্কের দিক থেকে, বিশেষ যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে, নাহলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সপ্তাহে। আর যে কর্ম করেন, বিশেষ করে যারা সরকারি কর্ম করেন তাদের কর্মস্থানের অবস্থান খুবই ভালো থাকবে, এরকম দেখা যাচ্ছে। এই সপ্তাহে বিশেষ করে যদি প্রেমের সম্পর্ক হয় বা দাম্পত্য জীবনের সম্পর্ক হয় মেষ রাশির জাতক জাতিকাদের, সেখানে একটু আন্তরিকতা প্রয়োজন আছে। এই আন্তরিকতা যদি না থাকে তাহলে কিন্তু সেখানে একটা সমস্যা দেখা দেবে বিবাহিত জীবন বা প্রেমিক জীবনে, মেষ রাশির জাতক জাতিকাদের। এবং এই যে অবস্থানটা,
এই যে ভালোবাসার যে জায়গাটা, সেটাকে ভাষা নয়, নিজের মনেও স্থান দিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা টিকবে না। যদি এই সপ্তাহে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হয় আপনাকে, তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটু ভাবনা চিন্তা করে বা কারো পরামর্শ শুনে পরামর্শ গ্রহণ করে সেগুলো ভালো করে চিন্তা ভাবনা করে তবে এই সিদ্ধান্ত নেবেন। আর বাড়িতে কোনো গুরুজন যদি থাকে, মানে বৃদ্ধ লোক যদি থাকে, বিশেষ করে মা বা ওই ধরনের কেউ থাকে, তাহলে তার জন্য একটু চিন্তা হবে, কেন তার শরীরটা ঠিক থাকবে না। যারা শিক্ষাক্ষেত্রে কাজ করেন বা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন এই সব, বা যারা নাকি ওই হোটেল ব্যবসা করেন আর কি, রন্ধন শিল্পে যারা যুক্ত আছেন, এই ধরনের যারা কাজ করেন তারা এই সপ্তাহে সেই সমস্ত কাজে দক্ষতা দেখাবার সুযোগ পাবেন। আর সঞ্চয় করতে হবে, সঞ্চয়ে আপনার টাকা আসবে, কিন্তু আপনি যদি সঞ্চয় না করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা আপনার হবে। প্রথমেই এই কথা আমি বলেছি। সুতরাং আপনাকে সঞ্চয়ের দিকে নজর দিতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে দেখবেন সপ্তাহের শেষের দিকেও আপনি কিছু অর্থপ্রাপ্তি আপনার ঘটবে, যে কোনো উপায়ে কিছু অর্থপ্রাপ্তি আপনার হবে। কারণ যারা ব্যবসায়ী আছেন তারা যদি বুঝে শুনে ইনভেস্টমেন্ট না করেন এবং সপ্তাহের শেষে যদি তার কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টের জন্য টাকার প্রয়োজন হয়, তাহলে সেখানে তাদের সেই সমস্যাটা দেখা দেবে। সুতরাং সঞ্চয়ের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের অধিক পরিমাণে সতর্ক থাকতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানদের উচ্চশিক্ষার কারণে ব্যয় বৃদ্ধি হবে। যারা নাকি মেষ রাশির জাতক জাতিকারা যারা নাকি খেলাধুলা নিয়ে আছেন, ক্রীড়াক্ষেত্রে আছেন, খেলাধুলো নিয়ে আছেন, সেখানে তারা বিশেষ পারদর্শিতা দেখাতে পারবেন, কৃতিত্ব দেখাতে পারবেন এবং তার সুবাদে তার সুনামও বৃদ্ধি পাবে, উপার্জনও বৃদ্ধি পাবে। যারা খেলাধুলো নিয়ে আছে, বিভিন্ন ধরনের খেলা আছে, স্পোর্টস গেমস অনেক আছে, যারা নাকি ডাক্তার, উকিল কিংবা যারা নাকি সঙ্গীত নিয়ে চর্চা করেন বা তাই দিয়ে রোজগার করেন, হ্যাঁ, মাস্টারি যারা আর কি, এই ধরনের যারা কাজ করেন, তারা সেখান থেকে আয় বৃদ্ধি করতে পারবেন, ভালো রকমের আয় বৃদ্ধি করতে পারবেন এবং তাদের সুনামও বৃদ্ধি পাবে। আর শরীরের দিকে একটু নজর দিতে হবে, কারণ দেখা যাচ্ছে যে শরীরে যদি বাত থেকে থাকে, বাতের ব্যথা থেকে থাকে বা নার্ভের সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যা কিন্তু এই মঙ্গলবার দিন থেকে বেড়ে যাবে। হঠাৎ করে মঙ্গলবার দিন থেকে দেখবেন যে ওখানে একটা সমস্যা তৈরি হচ্ছে আপনার, তাই তো। তাই এইবারে সুতরাং নিজের স্বাস্থ্যের দিকে এবং সন্তানের স্বাস্থ্যের দিকেও আপনাকে নজর দিতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুভ সংখ্যা হচ্ছে 4, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে তাদের এই সপ্তাহে কোনো রকম বড় ধরনের চিন্তা থাকবে না। আশা করি তারা খরচটাকে ঠিক মতন করতে পারবেন, ঠিক মতন সামনে করতে পারবেন, যেটা প্রয়োজন সেটাই করবেন, তাহলে তাদের অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না। আর ভাই বোন যদি থেকে থাকে, বৃষ রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে ডিলিংসটা ভালো করতে হবে, কথাবার্তাগুলো ভালো করতে হবে, ব্যবহারটা ভালো করতে হবে। আর বাইরের সম্পর্ক যেগুলো আছে, প্রেমের সম্পর্কই হোক বা অন্যান্য সম্পর্কই হোক, সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি এখন ভালো থাকলেও সেখানে একটা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। তাই নিজেকে সামলে চলতে হবে, ঝগড়া বিবাদ হলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সুতরাং সম্পর্কটা যাতে ঠিক থাকে সেই চেষ্টা আপনাকেই করতে হবে, বৃষ রাশির জাতক জাতিকাকেই করতে হবে। আর পেশাগত ক্ষেত্রে যে পেশায় আছেন সেখানে খুব একটা তারা পিসফুলি নেই, সেখানে বিভিন্ন রকমের ঝঞ্ঝাট ঝামেলা তাদের আছে, অশান্তি আছে এবং তারা যদি ঠিক মতন বুদ্ধি কৌশল এগুলো অবলম্বন না করে তাহলে দেখবেন সেখানে অশান্তি বেড়ে যাচ্ছে। তাই বুদ্ধি কৌশল অবলম্বন করে এই কর্মক্ষেত্রটাকে ঠান্ডা রাখতে হবে।
রাগকে সম্বরণ করতে হবে। অ্যাঙ্গার ভাবটা বেশি এই সপ্তাহে হয়ে যাবে, নাহলে কিন্তু এই আপনার অ্যাঙ্গার ভাবটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু আপনার বিপদ হবে। হ্যাঁ, কেউ আপনাকে ভালো চোখে দেখবে না, আপনার শত্রুতা বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং ঘরে বাইরে আপনাকে রাগটাকে সংবরণ করে চলতে হবে এবং সেইভাবে চলাই বাঞ্ছনীয় হবে। আর যদি বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানরা যদি এমন কোনো জায়গা থাকে যে তাদের প্রতিভা দেখাবার সুযোগ আছে, তাহলে তারা যেন সেখানে যায় এবং তারা সেটাকে যেন হাতছাড়া না করে। তাদের যে অ্যাবিলিটি আছে, তাদের যেগুলো যাতে তারা এক্সপার্ট, সেই এক্সপার্টনেস দেখাবার সুযোগটা যেন তারা হাতছাড়া না করে। আর বিশ্বরাশির জাতক জাতিকারা পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো কথা বলতে চাইলে আগে ভালো করে চিন্তা ভাবনা করে এটা বলা উচিত হবে কি না, কেন এই সপ্তাহে কিন্তু আপনার রাগটা খুব বেশি থাকবে, মাথা ঠান্ডা থাকবে না এবং কথাবার্তাও ঠিক বেরোবে না। সুতরাং যদি কিছু বলতে হয় ভালোভাবে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু বলুন, সুন্দরভাবে বলুন, হ্যাঁ, যাতে সেটা গ্রহণযোগ্য হয়। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা চাকরি পাননি, চাকরি খুঁজছেন, এরকম যারা আছেন বা যারা চাকরি করছেন, এরকম লোকেরও নতুন করে কোনো চাকরির সুযোগ তাদের কাছে চলে আসতে পারে, এরকম সম্ভাবনা আছে এবং চাকরির পরিবর্তনও হবে, এরকম সম্ভাবনা আছে। সুতরাং তাদের মাথা ঠান্ডা করে চলতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে, যাতে সুযোগ আসলে সেটা তারা নিতে পারে। যারা ব্যাংকে কাজ করেন, এরকম বিশ্বরাশির জাতক জাতিকারা আছে যারা ব্যাংকে কাজ করেন, এই সপ্তাহটা তাদের খুব চাপের মধ্যে দিয়ে কাটবে, কাজের চাপ খুব বেশি থাকবে। আর যারা আছেন আর কি, তাদের এই চাপের মধ্যে দিয়ে থাকবে। কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে তাদের কিছু প্রাপ্তিযোগ হবে। আর যদি তারা কোনো মামলা করে থাকেন, অর্থ সংক্রান্ত বা মানহানি সংক্রান্ত যদি মামলা করে থাকেন, তাহলে সেখানে তাদের জয় হবে, অনুকূলে আসবে, তাদের রেজাল্টটা অনুকূলে তারা পাবেন। তবে খরচের দিকে তাদের কন্ট্রোল করতে হবে, কেননা তাদের কিন্তু এই সপ্তাহে প্রচুর অপব্যয়, অপচয় এগুলো হবার সম্ভাবনা আছে। আর যদি কোনো সমস্যা হয় বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে বলবো স্বামী স্ত্রী উভয় মিলে আলোচনা করুন, যাতে কীভাবে সেখান থেকে সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আপনারা তাহলে সেটা করলে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যে কথা বললাম, যারা নাকি চাকরি করেন না, এটা কিন্তু বারে বারে বলছি, যারা চাকরি করেন না তাদের হঠাৎ করে কোনো চাকরির সুযোগ কিন্তু এই সপ্তাহে আসবে, বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু সুযোগটা আসবে। আর এই সপ্তাহে যদি কোথাও আপনি বেড়াতে যান, সেখানে গিয়ে হঠাৎ করে কিন্তু আপনি আটকে পড়বেন, তাই এই সপ্তাহে কোথাও বেড়াতে না যাওয়ার ভালো হবে। মানে এমন কোনো ইনসিডেন্ট ঘটবে যে আপনি আটকে গেলেন। হ্যাঁ, আর মানসিক চঞ্চলতাটাকে কন্ট্রোল করতে হবে। আপনার ভিতরে প্রচুর চঞ্চলতা আছে, এই সপ্তাহে দেখা দেবে। যদি চঞ্চলতাটাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসা বা চাকরি কোনোটাতেই আপনি উন্নতি করতে পারবেন না। সুতরাং আগে চঞ্চলতাটাকে ত্যাগ করতে হবে। আর গাড়ি চালানো, বাইক চালানো বা সাইকেল চালানো বা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, এগুলো খুব সাবধানে সতর্কতার সঙ্গে করতে হবে, কেন দেখা যাচ্ছে এই সপ্তাহে কোনো রকম দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রক্তপাতেরও সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের সাবধানে চলাফেরা করতে হবে। তবে আধ্যাত্মিক দিকে যারা আছেন, আধ্যাত্মিকতায় যারা বিশ্বাসী এবং যারা নাকি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, তারা খুব ভালো থাকবেন, তাদের মানসিক শান্তিও
থাকবে, মানসিক শান্তি থাকবে, তারা খুব ভালো থাকতে পারবে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য মোটামুটি ভালো মন্দ মিশিয়েই থাকবে। হ্যাঁ, তবে তাদের সবসময় আমি বলি যে খরচটা আমাদের বুঝে শুনে করতে হয়, তাহলে কিন্তু একটু সঞ্চয় রাখতে হয় যাতে বিপত্তিকালে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আর পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পুরানো অশান্তি যেটা ছিল, ধামাচাপা হয়েছিল, সেটা হঠাৎ করে জেগে উঠতে পারে। তাই আপনাকেই কন্ট্রোল করতে হবে, মিথুন রাশির জাতক জাতিকাকে এটি কন্ট্রোল করতে হবে যাতে সেটা না ছড়িয়ে পড়ে। আর অন্যান্য বাইরের ক্ষেত্রে সমস্ত সম্পর্কই মোটামুটি ভালো থাকবে। প্রেমের সম্পর্কে হলেও সেখানে ভালো সম্পর্ক থাকবে, সেখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই। আর পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশায় আছেন সেখানে যারা চাকরি করেন বিশেষত, তারা উচ্চপদস্থ কোনো লোকের সাহায্য তারা পাবেন, মানে তার থেকেও আপার র্যাঙ্কে যারা কাজ করেন তাদের কর্মক্ষেত্রে কোনো সাহায্য তারা পাবেন। তা এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন যে তাদের উইল ফোর্সটাকে বাড়ানোর জন্য। মনে মনে ভাববেন যে আমার উইল ফোর্সটাকে বাড়াতে হবে, হ্যাঁ, কিন্তু মনটাকে তার যেহেতু স্থির নেই, মনে চঞ্চলতার ভাব থাকবে, সেই কারণে উইল ফোর্সটা ঠিক বাড়বে না। কিন্তু মনটাকে স্থির করলে তাদের উইল ফোর্স বেড়ে যাবে। তাই চেষ্টা করতে হবে যাতে উইল ফোর্সটা বাড়ে। উইল ফোর্স বাড়লে আপনি অনেক কিছু করতে পারবেন। আর যারা নাকি নাচ নিয়ে আছেন, মানে নৃত্য প্রদর্শন করেন, তাদের কিন্তু ভালো সুযোগ আছে বাইরে গিয়ে, কোথাও গিয়ে, মানে দেশের বাইরে অথবা রাজ্যের বাইরে গিয়ে নৃত্য প্রদর্শন করার সুযোগ তারা পাবে। প্রেমিক যারা মিথুন রাশি, যারা প্রেমিকা, তাদের বলবো একটু সংযমী থাকতে। এই সপ্তাহটা অন্তপক্ষে একটু সংযমী হয়ে থাকুন, কথাবার্তা একটু ঠিকঠাক সুন্দর করে বলুন যাতে আপনাদের মধ্যে প্রেমটা সঠিকভাবে থাকে। হ্যাঁ, মানে আপনাকে প্রেমের ক্ষেত্রে মানে কারোর সঙ্গে এমন কথা বলবেন না, এমন শব্দ উচ্চারণ করবেন না যাতে সে মনে আঘাত পায় এবং সম্পর্কটা ভেঙে যায়। সে প্রেমের সম্পর্কই হোক বা অন্যান্য সম্পর্কই হোক, ব্যবসায়িক সম্পর্কই হোক, মানে কথাবার্তাটা থ্রোটা আপনাকে খুব সুন্দর করতে হবে যাতে তাদের মনে কোনো আঘাত না লাগে, হ্যাঁ, ভাঙনটা না ধরে। হ্যাঁ, যেখানে ধরুন আপনি যে জায়গায় কাজ করেন সেখানে এমন কথা বললেন, হ্যাঁ, ঝগড়া বিবাদ লেগে গেল, সেটা তো ভালো ব্যাপার হবে না, ভালো ব্যাপার হয় না কখনো। সুতরাং সেখানে যদি আপনি ওই কথাবার্তাগুলো ঠিকঠাক বলেন, তাহলে আপনার যে কর্মদক্ষতা আছে, যে দক্ষতা অ্যাক্টিভনেস আছে, সেখানে আপনি দেখা যাবে তা আপনার প্রশংসা করছে এবং তার স্বীকৃতি আপনি পাবেন। কিন্তু রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, রাজনীতিকদের দেখা যাচ্ছে যে তারা যে কাজ করতে চাইছেন সে কর্মে তাদের বাধা হবে এবং তাদের একটা মানসিক হতাশা আসবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে। আর যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে, যে ধরনের সিদ্ধান্ত, সে পারিবারিক সিদ্ধান্ত হোক, অর্থনৈতিক সিদ্ধান্ত হোক, সেই সিদ্ধান্ত নিতে গেলে ভালো চিন্তা ভাবনা করে নিতে হয়, নাহলে সেখানে কিন্তু ওই আর্থিক ক্ষতি হয়ে যায়। তাই এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার অর্থনৈতিক ক্ষতি হয়। সিদ্ধান্তগুলো চিন্তা ভাবনা করে নিজে নিতে না পারলে কারো সাজেশান নিন, তারপরে ভালো করে নিজের মধ্যে সাফল করুন কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত, আপনি সেই সিদ্ধান্ত নিন, তাহলে আপনি সাকসেস হবেন। দেখা যাচ্ছে এই সপ্তাহে এই মিথুন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে পেট নিয়ে তারা ভুগবেন। খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করতে হবে,
যাতে হজম হয় সেদিকে খেতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে পাতের সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা বৃদ্ধি পাবে, নার্ভের সমস্যা থাকলে সেটাও বৃদ্ধি পাবে। আর রাস্তাঘাটে চলাফেরাটা খুব সাবধানে করতে হবে, কেননা দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো আঘাত লেগে তাদের অস্থিভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, রক্তপাতেরও সম্ভাবনা আছে। সুতরাং চলাফেরা বা গাড়ি চালানো যে ধরনেরই হোক বা যানবাহন চালানো আর কি, ওঠা নামা ইত্যাদিতে সতর্ক থাকতে হবে, কেননা তাদের অস্থিভঙ্গের যোগ কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে, হাড় ভাঙতে পারে। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের পক্ষে কিন্তু সময়টা খুবই অনুকূল আছেন। আপনারা অ্যাক্টিভলি কাজ করুন, অ্যাক্টিভলি পড়াশোনা করে যান, তাহলে ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা নাকি উচ্চশিক্ষা নিতে চান, উচ্চশিক্ষা বিদ্যার্থী যারা আছেন তারা অ্যাক্টিভলি কাজ করে যান, সাকসেস আপনারা হবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-0 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থভাগ্যটা খুব একটা তাদের ভালো নেই, অর্থনৈতিক অবস্থা ভালো নেই। তাই এই অর্থনৈতিক অবস্থা টালমাটাল থাকার কারণেই বিভিন্ন কারণে ঝগড়া বিবাদ ইত্যাদি সংসারের মধ্যে হবে, বিভিন্ন কারণে সংসারের মধ্যে ঝগড়া বিবাদ হবে। কিন্তু পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের ক্ষেত্রে একটা আনন্দজনক অবস্থার মধ্যে তারা থাকবেন। আর বিশেষত যদি আপনার প্রতিবেশী পাশের বাড়ি তার সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক কখনোই ভালো হবে না, এই সপ্তাহটা ভালো থাকবে না। তাই বুঝে শুনে তার সঙ্গে কথাবার্তা বলবেন। আর যারা চাকরিজীবী, চাকরি করেন, যারা বিভিন্ন সংস্থায় যারা চাকরি করেন তাদের খুব কেয়ারফুল থাকতে হবে এই সপ্তাহে। বিশেষত যারা প্রাইভেট ফার্মে কাজ করেন তাদের খুব কেয়ারফুলি থাকতে হবে, কাজ করতে হবে অ্যাক্টিভলি, তাহলে তারা সেফ থাকবেন। হ্যাঁ, আর যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের মোটামুটি ব্যবসায় শুভ ফল তারা পাবেন এবং অনেক রকম এই সপ্তাহে অনেক পরিবর্তন তাদের ব্যবসায় হবে এবং ব্যবসায়ীরা ব্যবসাতে নতুন করেও বিনিয়োগ করতে পারেন। কিন্তু চাকরি ক্ষেত্রে যারা আছেন তাদের খুব সতর্ক থাকতে হবে, হ্যাঁ এটা কিন্তু বলছি। আর যারা নাকি শেয়ারে ইনভেস্টমেন্ট করেন সেখানে দেখা যাচ্ছে শেয়ারে এই সপ্তাহে কিন্তু প্রচুর আপ অ্যান্ড ডাউন হবে, প্রচুর আপ অ্যান্ড ডাউন, তাই ইনভেস্ট করতে গেলে বুঝে শুনে করবেন। তবে মোটামুটি রেজাল্ট পাবেন, খুব একটা খারাপ হবে না শেয়ার বাজারে, মোটামুটি আপনারা পাবেন। আর আপনার বিজনেসের যে ট্রিক্স, কীভাবে আপনি ব্যবসা করেন, কীভাবে শেয়ার বাজারে ইনভেস্ট করেন, এই ট্রিক্সগুলো কিন্তু কাউকে আপনি বলবেন না এই সপ্তাহটায়। এই সপ্তাহটায় কোনো গোপন তথ্য আপনি কাউকে দেবেন না, তাহলে আপনার নিজের ক্ষতি হবে। আর যদি আপনি লোন করতে চাইছিলেন, কোথাও হয়তো লোন করার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, তার জন্য আপনি অপেক্ষা করছেন লোনটার জন্য, সেই লোনটা এই সপ্তাহে দেখা যাচ্ছে স্যাংশন হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা আছে। আর যারা সরকারি কর্মজীবী আছেন, চাকরি করেন, সরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের এই সপ্তাহে কিন্তু কাজের চাপ প্রচুর বাড়বে, প্রচুর বাড়বে। আর যারা নাকি জমি বাড়ি কেনাবেচা করেন আর কি, তাদের ক্ষেত্রে মোটামুটি এই সপ্তাহটা তাদের পক্ষে ফেভারেবল আছে। আপনারা অ্যাক্টিভলি কাজ করুন, রেজাল্ট আপনারা পাবেন। কিন্তু যাই করুন নিজের শরীরের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। শরীর যদি আপনার খারাপ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। আর কর্কট রাশির কিছু কিছু জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে হঠাৎ করে ভালো জায়গায় কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, তারা কর্মপ্রাপ্তি তাদের হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর অফিসে যারা কাজ করেন তারা সহকর্মীদের সঙ্গে ডিলিংসটা ভালো রাখবেন, কেন তাদের শত্রুতায় কিন্তু আপনার ক্ষতি হবে। হ্যাঁ, সুতরাং এবং আপনি তাদের অসহযোগিতার ফলে কাজকর্ম ঠিক মতন করতে পারবেন না। শরীরের দিকে নজর না দিলে কিন্তু এই সপ্তাহে আপনাকে প্রচুর রোগ আক্রান্ত হবেন আপনি,
তাই শরীরের দিকে নজর দিন, কোনো অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিন। হ্যাঁ, খুব ডিলে করবেন না। আর যারা নাকি যে জায়গায় আছেন, চাকরি ক্ষেত্রে বা অন্যান্য সংস্থায় যেখানে আছেন, তারা চাইছেন একটু চেঞ্জ করতে, ডেভেলপমেন্ট করতে, সেই সুযোগ তারা এই সপ্তাহে পাবেন, সাফল্য পাবেন। সুতরাং চেষ্টা করুন, অ্যাক্টিভ থাকুন, আপনারা পেতে পারেন, এরকম সম্ভাবনা কিন্তু আপনাদের আছে। আর এই সপ্তাহে চাইবে একটু প্রেম করতে, মন চাইবে একটু প্রেম করতে, প্রেমের দিকে মন আকৃষ্ট হবে। তবে সর্বোপরি দেখা যাচ্ছে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলে এবং কথাবার্তা ঠিক মতন বললে আপনার ইনকামের রাস্তাও খুলে যাবে, প্রেমের ভাগ্যও খুলে যাবে, অনেকের সঙ্গে ভালো যোগাযোগ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকা যেটা হবে, ডিলিংসটা ভালো রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে সপ্তাহটা তাদের ভালোই যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 3 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালো থাকবে, হ্যাঁ, খুবই ভালো মতন থাকবে, তবে তাদের ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। আয়ের অবস্থাটা ভালো, আর বিভিন্ন কারণে মনটা চঞ্চল থাকবে, হয়তো সন্তানের শরীর খারাপ বা বাড়িতে কারো শরীর খারাপ, এই ধরনের মনটা খুবই চঞ্চল থাকবে এবং তার ফলে কর্মে অলসতা দেখা দেবে, উদ্যমের অভাব দেখা দেবে। এটা করলে কিন্তু ডেভেলপমেন্টটা আটকে যাবে। সুতরাং শরীর খারাপ হলে মন খারাপ হয়, কারো একটু চাঞ্চল্য থাকে শরীরে, হ্যাঁ, মনের ভিতরে চাঞ্চল্য থাকে, কিন্তু আপনার অ্যাক্টিভনেস কমালে চলবে না, অলসতা আনলে চলবে না। আর সিংহ রাশির জাতিকাদের বলবো যে স্বামীর সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন, কারণ যদি আপনি স্বামীদের সঙ্গে বিবাদ করেন তাহলে কিন্তু সেই বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং তার রেজাল্টটা ভালো হবে না। বিবাদ থেকে দূরে থাকুন। আর এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকা উভয়কেই বলছি, নতুন সম্পর্কের মধ্যে যাবেন না, নতুন সম্পর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। জীবিকা যে জীবিকা পেশায় আছেন সেখানে মোটামুটি আপনাদের এই সপ্তাহে ভালো রেজাল্ট দেবে। আর যদি কোনো কাজ আপনি ভেবে রাখেন, মানে প্ল্যানিং করে থাকেন যে এই কাজটা এই সপ্তাহে আমি করব, আমরা প্ল্যানিং করি না যে এইটা এই সপ্তাহে আমি করে ফেলব এবং এইগুলো করব, যদি আপনি সেরকম কোনো প্ল্যানিং করে থাকেন তাহলে সেই প্ল্যানিংটা এই সপ্তাহে কিন্তু আপনার সাকসেস হবে। আপনি অ্যাক্টিভলি কাজ করুন, সাকসেস পেয়ে যাবেন। আর আপনার যদি ভাই থাকে, যদি কোনো শরিকি ব্যাপার থাকে, মানে সম্পত্তি নিয়ে, তাদের ভাইয়ের সঙ্গে কিন্তু এই সপ্তাহে কোনো বোঝাপড়ায় আপনি যাবেন না। সেই ভাইয়ের সঙ্গে কোনো বোঝাপড়া এই সপ্তাহে যাবেন না, ডিলে করুন, এই সপ্তাহটা বাদ দিয়ে দিন, তারপরে বোঝাপড়া করবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করেন একটু নজর দিলেই সেখান থেকে তারা ব্যবসায় কিন্তু তারা লাভ দেখতে পারবেন, লাভ ঘরে তুলতে পারবেন। আর বিবাহিত জীবনে যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের বলবো সন্দেহবাতিকটা ছেড়ে দিন। সন্দেহবাতিক কিন্তু অনেক কিছু নষ্ট করে দেয়, হ্যাঁ, সুতরাং এই সন্দেহ নিয়ে একে অপরকে সন্দেহ করা নিয়ে কিন্তু সংসারে ঝামেলা বেঁধে যাবে এবং সম্পর্কটা নষ্ট হবে। আর বাড়িতে ওই ছোটোখাটো শারীরিক সমস্যা হবে এবং তার জন্য মনটাও চঞ্চল হবে। আর ভাগ্যোন্নতির অনেক সুযোগ কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পাবেন, সুতরাং সেটাকে তারা কাজে লাগাতে চেষ্টা করুন। বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে, মনটাও চঞ্চল থাকবে, কিন্তু আপনি কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যা যা করা উচিত, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মানসিক চাঞ্চল্য থাকলেও সেটাকে দূরে সরিয়ে রাখতে হবে, মনটাকে স্থির করতে হবে এবং সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। মানসিক অস্থিরতাকে দমন করতে হবে, যদি দমন না করেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন।
যারা নাকি হোটেল ওষুধ এইসব নিয়ে ব্যবসা করেন তাদের পক্ষে কিন্তু বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ব্যবসা করেন তাদের পক্ষে সেলসম্যান তারা যদিও বাধা পাবেন, কিন্তু এই বাধার মধ্যে দিয়ে তাদের ডেভেলপমেন্ট ঘটবে। হতোদ্যম না হয়ে নতুন উদ্যমে তারা যদি কাজ করেন তাহলে সেখান থেকে তাদের সাকসেস অবধারিত। আর যারা নাকি চাকরি বাকরি করেন সেখানে দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষের দিকটায় আপনারা আপনাদের উচ্চপদস্থ যারা আছেন তাদের আস্থা অর্জন করতে পারবেন। আর সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো যে অনেক কোমর থেকে পা পর্যন্ত, মানে কোমরের নিচের অংশে আর কি, সেখানে কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, সেটাকে ঠিক করুন। আর চলাফেরা ওই নিম্নাঙ্গেই আপনার সমস্যা, মানে কোমর থেকে পা পর্যন্ত সেখানে কোনো আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আছে, তাই সাবধানেও চলাফেরা আপনাকে করতে হবে, মানে কেয়ারফুল থাকতে হবে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা অন্যদিকে চলে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থভাগ্যটা মনে তাদের এই সপ্তাহটা ভালো যাবে না। এমনকি তাদের ঋণ গ্রহণও করতে হতে পারে, কিন্তু তাদের অভিজ্ঞতা, কন্যা রাশির জাতক জাতিকাদের অভিজ্ঞতা, উপস্থিত বুদ্ধি, এইগুলো যদি তারা প্রয়োগ করতে পারেন তাহলে তারা সর্বত্রই প্রতিকূলতা থেকে মুক্তি পেতে পারবেন, সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং তাদের ডেভেলপমেন্ট ঘটবে, অর্থভাগ্য যতই খারাপ হোক না কেন। যদি তারা এইগুলো অভিজ্ঞতা এবং উপস্থিত বুদ্ধি যদি তারা অ্যাপ্লাই করেন তাহলে তারা সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আর এই সপ্তাহে কারোর সঙ্গেই কোনো তর্কে বিতর্কে না যাওয়াই ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের, নাহলে তাদের মানসিক একটা সমস্যা তৈরি হবে, মেন্টাল প্রেশার বাড়বে। নতুন কোনো সম্পর্কে ওই সপ্তাহে না যাওয়াই ভালো হবে কন্যা রাশির জাতিকাদের, কেননা দেখা যাচ্ছে নতুন কোনো সম্পর্ক নিয়ে আপনার ঝগড়া বিবাদ ইত্যাদি হবে, একটা মানসিক চাপ বাড়বে। সুতরাং নতুন কোনো সম্পর্ক এই সপ্তাহের মধ্যে জড়ানো না বলাই ভালো। কেন আর্থিক অবস্থাটা তো আপনার স্টেবল নেই, সেই জন্য এই অর্থনৈতিক অবস্থা স্টেবল না থাকে মনটাও স্টেবল থাকে না বর্তমান কালে। সুতরাং আপনি কোনো ওই তর্ক বিতর্ক, নতুন কোনো সম্পর্কের মধ্যে যাওয়া বা কিছু কনফেস করা যে আমি এটা করব, এই ধরনের ব্যাপারগুলো করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। আর অপ্রিয় সত্য কথা, রুক্ষ ব্যবহার, এগুলো বর্জন করতে হবে। এগুলো যদি বর্জন না করেন তাহলে ঘরে বাইরে আপনি প্রত্যেকের বিরাগ ভাজন হয়ে যাবেন, আপনাকে ভালো চোখে কেউ দেখবে না। আর জাতিকাদের বলছি, কন্যা রাশির জাতিকাদের বলছি যে শ্বশুরবাড়ির কোনো লোকজনের সঙ্গে যদি উদারতা দেখাতে হয় তাহলে বুঝে শুনে দেখান, সব দিক বিচার বিবেচনা করে তবেই উদারতা দেখাবেন। আর জাতকদের বলছি বন্ধুদেরকে যদি উদারতা দেখাতে হয় বিচার বিবেচনা করে দেখাবেন, পরবর্তীকালে আপনি ঝামেলায় পড়ে যাবেন। সব দিক বিচার বিবেচনা করে তবেই সেই কাজগুলো করবেন। আর বাতের ব্যথা যদি থেকে থাকে, ঠান্ডা পড়ছে এই সময় একটু বাতের ব্যথা বাড়ে, সবারই বাড়ে। বয়সকালে যারা আছে তাদের ব্যথা বেদনা বৃদ্ধি পায় এবং এই সময় একটু জড়তাও চলে আসে, তাই জন্য যেখানে সেখানে আঘাত লাগে। সুতরাং আঘাত লাগার সম্ভাবনাও আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের আছে। আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আছে। যারা বিদ্যাক্ষেত্রে আছেন তারা ভালো রেজাল্ট করতে পারবেন, পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তারা ভালো ফল পাবেন। একটু অ্যাক্টিভ থাকলেই আপনার আয়টা কিন্তু আপনার ফেভারে চলে আসবে, মানে উপস্থিত বুদ্ধি, যেটা আপনাকে বললাম একটু আগে।
উপস্থিত বুদ্ধি আর রুক্ষ ব্যবহার, অপ্রিয় কথা, এইগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলেই আপনার ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট আপনি পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের আয়ের পথে খুবই বাধা বিঘ্ন ইত্যাদি থাকবে, আয় করতে বাধা থাকবে, মানে আর্থিক ব্যবস্থাটা একটা ভালো জায়গায় থাকবে না, একদমই ভালো জায়গায় থাকবে না। হ্যাঁ, অর্থ নিয়ে একটা টেনশান তাদের থাকবে, আর্থিক ব্যবস্থা খারাপ থাকলে সবারই টেনশান হয়। তো যাই হোক, তা আপনারও সেই টেনশানটা থাকবে। পরিবারের মধ্যে সবার সঙ্গে বুঝিয়ে শুনে খুব কথাবার্তাগুলো বলতে হবে, কাজকর্মগুলো করতে হবে। যেহেতু আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ, মনটাও আপনার ঠিক থাকবে না, স্থির থাকবে না, বুদ্ধি কাজ করবে না, সুতরাং কথাবার্তাগুলো বুঝে শুনে আপনার বলা উচিত হবে। এবং যে কোনো সম্পর্ক, বাইরের সম্পর্কে, প্রেমের সম্পর্ক হোক, ব্যবসায়িক সম্পর্ক হোক বা অন্যান্য যে কোনো সম্পর্কে হোক, সেখানে আপনাকে একটু টেনশান হবে, আর সেই সম্পর্কগুলি নিয়ে একটু টেনশান হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে গুরুজনদের কাছে, আপনার যারা ওয়েল উইশার্স আছে তাদের কাছে আপনি বলুন, সাহায্য চান, তারা আপনাকে সাহায্য করবে। বিশেষত যারা নাকি কর্মক্ষেত্রে আছেন, যারা সহকর্মী, তারা আপনার সঙ্গে বিশেষ করে বিরোধিতা করবে কর্মস্থলে, আপনার যে কাজে খুঁত ধরবে এবং সেখানে একটা গণ্ডগোল পাকাবার চেষ্টা করবে। কেননা যেহেতু আপনার আগেই বলছি, যদি আমার অর্থনৈতিক অবস্থা টালমাটাল হয় তাহলে আমি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়। হ্যাঁ, সুতরাং যারা না ব্যবসায়ী আছেন তার সিদ্ধান্তে নেওয়ার অভাবে দেখা যাবে যে সেখান থেকে তাদের, বা শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন, এই অর্থনৈতিক অবস্থা ডিসব্যালেন্স অবস্থা থাকার ফলে সেখানে তারা কিন্তু প্রফিট করতে পারবেন না, সেখানে তাদের আর্থিক ক্ষতি হবে। আর অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে এই সপ্তাহে বিশেষ কথা না বলাই ভালো হবে তুলা রাশির জাতক জাতিকাদের। বেশি কথা বলবেন না, কারণ যদি এমনকি যদি কোনো মহিলা, মানে তুলা রাশির জাতকরা মহিলা, জাতিকারা পুরুষ, হ্যাঁ, অপরিচিত যাবেন না, কিন্তু এই মহিলা বা পুরুষ তুলা রাশির জাতক জানে, এদের দ্বারা কারো দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন। বেশি কথা আপনাকে বলতে হবে না, তারা আপনাকে যেতেই উপকার করবে। আর এমন কোনো লোকের সঙ্গে আপনার আলাপ আলোচনা হবে, এমন কোনো ব্যক্তিত্ব যার ফলে আপনার ওই জীবনে একটা ডেভেলপমেন্ট চলে আসবে। এমন কোনো আমি বলছি না কোনো মহাপুরুষ বা ইত্যাদিতে, কেন বলতে পারি না এগুলো, মানে এমন কোনো ব্যক্তি যে আপনার ভেতরে একটা লাইট এনে দেবে এবং যার ফলে আপনার জীবনে উন্নতি ঘটবে। যদিও পড়াশোনার ব্যাপারে আপনার সন্তানরা একটু অমনোযোগী হবে, একটু টেনশান হবে, কিন্তু এই বকাঝকা না করে তাদেরকে বুঝিয়ে বলুন, ঠিক হয়ে যাবে। যারা নাকি ওই সুগন্ধি দ্রব্যের ব্যবসা করেন, তুলা রাশির জাতকের শুক্রের জাতকরা ওই সুগন্ধি দ্রব্যের ব্যবসা অনেকে করেন, লাক্সারিয়াস গুডের ব্যবসা করেন। তো সুগন্ধি যারা দ্রব্যের যারা ব্যবসা করেন, মানে ধূপকাঠিও হতে পারে, সুগন্ধি দ্রব্যের সেন্ট হতে পারে, আতর হতে পারে, এই ধরনের ব্যবসা যারা করেন সেখান থেকে তারা ভালো প্রফিট এই সপ্তাহে করতে পারবেন। তবে যতই আপনার অসুবিধা হোক, বাড়ির লোকেরা, বাড়ির পরিবেশ কিন্তু আপনার ফেভারে থাকবে, আপনি মাথা গরম না করলেই হলো। হ্যাঁ, তবে চলাফেরায় আপনাকে সাবধান থাকতে হবে, রাস্তাঘাটে গাড়ি চালানো ইত্যাদি, কেননা সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে প্রত্যেকেরই একটু সাবধান থাকা দরকার, কেননা আঘাত যোগ এবং রক্তপাতের যোগ কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু মঙ্গলটা নিচস্থভাবে অবস্থান করছে। হ্যাঁ, সেই জন্য প্রত্যেকেরই একটু সাবধানে থাকা উচিত, কেননা মঙ্গল হচ্ছে রক্তের কারক,
হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্টেরও কারণ। সুতরাং প্রত্যেকেরই একটু সাবধান থাকবেন যাতে আঘাত টাঘাত বা রক্তপাত না হয়। আর এই সময় কথাবার্তাও ঠিক মতন হয় না, ব্যবহারটাও ঠিক মতন হয় না, এবং তুলা রাশির জাতক জাতিকাদের এটা অভাব থাকার ফলে তাদের অপযশ, অপমান ইত্যাদি ঘটার সম্ভাবনা থাকবে। যদিও কারো চিকিৎসার কারণে আপনার আর্থিক অনেক ব্যয় হবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে, তথাপি আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আর কোথাও কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, কোনো আত্মীয়ের ঝামেলা, সন্তানের হয়তো শ্বশুর বাড়ি নিয়ে আপনার ঝামেলা হলো, হ্যাঁ, সেখানেই আপনি ইন্টারফেয়ার করলে সেখানে কিন্তু আপনি অপমান অপদস্থই হবেন। হ্যাঁ, ঝামেলাটা হচ্ছে, একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, একটু সময়টা কাটাতে দিন, তারপরে সেখানে গিয়ে ফয়সালা করবেন। এখন গেলে কিন্তু আপনি অপদস্থ হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন। তো টাইমটা কিল করে সামনের সপ্তাহের দিকে সেটা দেখা যেতে পারে যখন ফেভারে আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক চাপ থাকবে, অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকবে না, আর্থিক চাপ থাকবে, কিন্তু পারিবারিক জীবন তাদের ভালোই থাকবে, সেখানে খুবই তারা আনন্দের সঙ্গে থাকতে পারবেন। আর বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে একটা সমস্যা হবে, এই সমস্যাটা কিন্তু থেকে যাবে। সুতরাং বাইরের সম্পর্কে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর বিভিন্ন পেশায় যারা আছেন, যে পেশায় আছেন সেখানে বিভিন্ন ধরনের বাধা, অবস্ট্যাকল আপনার সামনে আসবে, সেগুলিকে কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে যারা নাকি আপনার সহকর্মী আছে তারাই আপনার সঙ্গে বেশি শত্রুতা করবে। যদি ব্যবসায়ী যারা আছেন তারা যদি অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু খুবই সাবধানতার সঙ্গে সেটা করা দরকার, নাহলে সেখান থেকে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বিভিন্ন কারণে, মানসিক কারণে, টেনশনের কারণে আপনার ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং সেদিকেও আপনাকে শরীরের দিকে নজর দিতে হবে, কারণ ব্লাড প্রেশার বেড়ে গেলে বিভিন্ন রকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি সামনে চলেন, সব দিক চিন্তা ভাবনা করে চলেন, তাহলে শেষের দিকে দেখবেন, সপ্তাহ শেষের দিকে এই সমস্যাগুলো, এই ঝামেলাগুলো আর থাকবে না। আর বাড়িতে কোনো অফিসের কাজ নিয়ে আসবেন না, অফিসের কোনো আলাপ আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করবেন না, হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু অসুবিধা থাকবেন। যারা প্রেগনেন্ট জাতক জাতিকা আছেন, বৃশ্চিক রাশি প্রেগনেন্ট হয়ে আছেন, তারা খুবই সাবধানে থাকবেন। তারা কোনো উঁচু জায়গায় ওঠানামা করবেন না, খুব সাবধানে চলাফেরা করবেন। সুতরাং কোনো বিপদ ঘটার সম্ভাবনা আছে কিন্তু আপনাদের ক্ষেত্রে। যদি সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি শান্তি পাবেন। এই সপ্তাহে পেট নিয়েও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভুগবেন, তাই খাবার দাবার খুব সাবধানে খেতে হবে। মুখরোচক খাবার না খাওয়াই ভালো হবে, মানে স্পাইসি ফুড তাদের না খাওয়াই ভালো হবে। আর যারা নাকি মেডিসিন বিজনেস করেন তাদের এই সপ্তাহটা খুবই ভালো হবে, ভালো যাবে। সুতরাং তারা ব্যবসাটা সেইভাবে করুন, ভালো রেজাল্ট পাবেন। যদি চলতে পারেন এইভাবে, আপনি ব্যয়টাকে কিছুটা কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থাটা মোটামুটি আপনি সামলে দিতে পারবেন, কিন্তু শরীর স্বাস্থ্য যেহেতু ভালো থাকবে না, সেই জন্য কিছু আপনাকে ভোগাবে। বিশেষ করে চর্মরোগ যাদের হয়, নার্ভের রোগ যাদের আছে, কিংবা মেরুদণ্ডের কোনো সমস্যা আছে, এই ধরনের রোগ কিন্তু আপনাকে ভোগাবে এই সপ্তাহে। এবং সাবধানে একটু থাকতে হবে, কেন রক্তপাত কিন্তু হবার সম্ভাবনা কিন্তু হয়েছে, কেটে গেল, হয়তো কোনো কিছু আপনি কাটতে গেলেন, গজ করে কেটে গেল, এতে রক্তপাত হবার সম্ভাবনা কিন্তু আছে। যারা নাকি কম্পিউটার নিয়ে কাজ করেন, হ্যাঁ, কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি নিয়ে কাজ করেন, তাদের পক্ষে সপ্তাহটা কিন্তু ভালো।
আর হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেটা কিন্তু সাকসেস হবে না। হঠাৎ বাধা হয়ে কোনো একটা সমস্যা হয়ে সেই যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকার পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে, কোনো অসুবিধার মধ্যে তারা থাকবেন না। আর পরিবারের অবস্থা মোটামুটি ভালোই থাকবে, তবে কথাবার্তা একটু সাবধানে বুঝে শুনে বলতে হবে, বুঝে শুনে কথাবার্তা থ্রো করতে হবে, তাহলেই ভালো থাকতে পারবেন। আর বিভিন্ন সম্পর্ক, প্রেমের সম্পর্ক হোক, বাইরে কোনো সম্পর্ক হোক, যা সম্পর্ক আছে সেখানে মোটামুটি তাদের ভালোই কেটে যাবে। কিন্তু পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে সংস্থায় কাজ করেন, ব্যবসা করেন, সেখানে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, অ্যাক্টিভনেস দেখাতে হবে এবং প্রচুর কাজের প্রেশার থাকবে, যার ফলে আপনাকে কষ্ট করতে হবে। আর এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত হবে যে নিজের ব্যক্তিগত জীবনে কাউকে প্রবেশ করতে দেবেন না, ইন্টারফেয়ারেন্স করতে দেবেন না, আপনার মনের কথা কাউকে বলতে দেবেন না, কোনো অ্যাডভাইস নেবেন না। আর আপনার প্রচেষ্টা এবং পরিশ্রম এই দুটো দিয়েই কিন্তু আপনি সাফল্য সুনাম অর্জন করতে পারবেন। আপনার প্রচেষ্টা এবং পরিশ্রম দিয়েই কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। আর এই সপ্তাহে একাধিক সূত্র থেকে আপনার কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের একাধিক সূত্রের থেকে কিন্তু আয়ের সম্ভাবনা আছে। আর এই ধনুরাশির জাতক জাতিকারা যারা ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের কিন্তু এই সপ্তাহে সমস্যা দেখা দেবে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ নিন। আর ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের যে নিজের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে এমন কোনো কথা বলবেন বা এমন কোনো ব্যবহার করবেন যে অজান্তেই কাউকে আপনি আঘাত দিয়ে ফেলবেন, অজান্তেই, নিজে বুঝতে পারবেন না, কিন্তু সে আঘাত পাবে। আর মনের মতো কোনো প্রিয় বন্ধুর সঙ্গে এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনি সময়টা কাটাতে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। পোশাক যারা বিক্রি করেন তাদের পক্ষে এই সপ্তাহটা খুবই ভালো। ধনুরাশির জাতক জাতিকারা যারা পোশাক বিক্রেতা আছেন তাদের পক্ষে ভালো। আর ধনুরাশির জাতক জাতিকা দেখা যাচ্ছে এই সপ্তাহে কাউকে সাহায্য করতে পারে, হয়তো বিবাহ বা চিকিৎসার ক্ষেত্রে কাউকে অর্থ সাহায্য করলেন, সেখানে এই অর্থ সাহায্য করে তিনি একটা মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারবেন, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান তার ভিতরে আসবে। ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে দেখা যাচ্ছে যে উচ্চ মহলের সঙ্গে তাদের কন্ট্যাক্টটা ভালো হবে, যোগাযোগটা ভালো হবে, যোগাযোগ বৃদ্ধির ফলে তাদের আস্থা অর্জন করতে আপনি সক্ষম হবে। তবে যে কোনো খাদ্য গ্রহণ করতে গেলে আপনাকে সতর্কতা নিতে হবে, বিশেষ করে স্পাইসি ফুড এই সপ্তাহে খাবেন না, করতে যাবেন না। আর দুঃসাহসিক কোনো কাজও করতে যাবেন না, যেটা কেউ করতে পারে না এই সপ্তাহে সেটা করতে যাবেন না। কলেজে যারা পড়াশোনা করেন তারা ভালো করে পড়াশোনা করতে থাকুন এবং এই সপ্তাহে তাদের নিজের দক্ষতা দেখাবার সুযোগ তারা কিন্তু পাবে, দক্ষতা দেখাবার সুযোগ তাদের আসবে। যারা অ্যাডভার্টাইজিং কাজের সঙ্গে যুক্ত আছেন, বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো যাবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, যে কোনো কর্মের পরে একটা আইনি ব্যাপার থাকে, সুতরাং আইনটাকে বাঁচিয়ে চলতে হবে, যাতে কোনো সমস্যার ভিতরে আপনি না পড়েন, আইনি সমস্যার মধ্যে না পড়েন। কেমন, এটা আপনাকে দেখতে হবে। কেননা আর খাওয়া দাওয়াটা আপনাকে সাবধানে করতে হবে, কেননা পেটের সমস্যা হলে আপনি কর্মে যেতে পারবেন না, কোনো কিছু ওভারলুক হয়ে যাবে এবং সেখানে সমস্যা চলে আসবে। যারা গবেষণার ক্ষেত্রে আছেন ধনুরাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বড় ধরনের কোনো সাফল্য আসার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। সুতরাং তারা যদি অ্যাক্টিভলি এবং
এনার্জেটিকভাবে কাজ করেন তাহলে সেদিক থেকে তারা সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালো থাকবে এবং তারা যে বকেয়া ঋণ ছিল, যে ঋণগুলো তারা দিতে পারছিলেন না, নিয়েছিলেন, লোন নিয়েছিলেন, দিতে পারছিলেন না, সেগুলো তারা শোধ করতে উদ্যোগী হবে এবং শোধ করতেও পারবেন। সচেষ্ট হলে শোধ করতে পারবে। কিন্তু পরিবারের সকলের সঙ্গে দেখা যাচ্ছে যে এই মকর রাশির জাতক জাতিকাদের সদ্ভাব কিন্তু থাকবে না কোনো কারণে, তার কথাবার্তার কারণেই হোক, ব্যবহারের কারণেই হোক, সদ্ভাব ঠিক থাকবে না। তবে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থায় এবং কর্মক্ষেত্রে তাদের প্রচণ্ডভাবে অগ্রগতি ঘটবে। আর বাইরের দিকে কারোর সঙ্গে আপনি ঝগড়া বিবাদ করলে, ঝগড়া বিবাদ হবে, ঝগড়া বিবাদের কারণে সে একটা তিক্ততা চলে আসবে। সে প্রেমের সম্পর্ক হতে পারে, সেখানে একটা কোনো কারণ নিয়ে, সামান্য কারণ নিয়ে হয়তো ঝগড়া বিবাদ হলো, সেখানে তিক্ততা চলে আসতে পারে। তাই এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে যাতে তিক্ততাটা আসতে না দেওয়া যায়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশায় যেখানে আছেন সেখানে মোটামুটি ভালোই আপনারা রেজাল্ট পাবেন। তবে ঝুঁকিপূর্ণ কোনো কাজ এই সপ্তাহে আপনি হাত দেবেন না, ঝুঁকিপূর্ণ কাজে এগিয়ে যাবেন না। আর অপরের জন্য আপনি অনেক করবেন কিন্তু কোনো সুনাম পাবেন না, তাই সেখান থেকে বিরত থাকাই আপনার পক্ষে ভালো হবে। কেন ও সুনামের পরিবর্তে তার বদনাম করবে। আপনি সাহায্য করলে, এগিয়ে সাহায্য করতে গেলেন, তার কাজটা করে দিতে গেলেন বা কোনো সাহায্য করলেন, সে আপনাকে বদনাম করল, এটা তো কাম্য নয়। সুতরাং যাবেন না, এই সপ্তাহটা অন্তপক্ষে যাবেন না। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে যদি মামলা সংক্রান্ত এই সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা থাকে, সেই মামলায় কিন্তু আপনি জিতে যেতে পারেন, উইন করার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আছে। আর কর্মক্ষেত্রে আপনি অ্যাক্টিভলি কাজ করুন, এনার্জেটিকভাবে কাজ করুন, আপনি সেখান থেকে সম্মান, বিশেষ সম্মান, সুনাম এগুলোও কিন্তু আপনি পাবেন। যারা আপনার প্রশংসা করতে চাইতেন না, নিন্দুক যারা, তারাও কিন্তু আপনার প্রশংসা করবে, আপনার সামনেই করবে, আপনি নিজেই দেখতে পাবেন। আর বাড়িতে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের সম্ভাবনা রয়েছে, মাঙ্গলিক কাজ ঘটতে পারে। তবে আপনার গোলটাকে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবেন। আর লেখাপড়ার ক্ষেত্রে যারা আছেন সেখানে দেখা যাচ্ছে একটা বাধা তাদের আসবে এই সপ্তাহে, বাধা আসবে, তবে তারা হতোদ্যম না হয় পড়াশোনাটা চালিয়ে যান, ভালো তারা রেজাল্ট করতে পারবেন। যারা নাকি যানবাহন, মুদ্রণ, আসবাবপত্র, খনিজ দ্রব্য, যন্ত্রপাতি এইগুলো নিয়ে যারা ব্যবসা করেন মকর রাশির জাতক জাতিকারা, সেখান থেকে তারা ভালো প্রফিট করতে পারেন। এমনকি যারা অভিনয় করেন, অভিনয় শিল্পী যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, আইন নিয়ে যারা কাজকর্ম করেন, বিভিন্ন আইনের ক্ষেত্রে তো বিশাল, কেউ উকিল থাকে, কেউ মোক্তার থাকে, কেউ বিভিন্ন জায়গা আছে, সেখান থেকে তারা ভালো আয় করতে পারবেন। তবে এই সপ্তাহে আয় যেমন হবে, ব্যয় তেমন হবে, ব্যালেন্স হবে না। সঞ্চয় করা খুব মুশকিল হয়ে যাবে, তবে চলাফেরায় কিন্তু প্রত্যেককেই বলেছি এই সপ্তাহে কিন্তু চলাফেরায় কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে। তবে আপনি যদি মোটামুটি একটু আধ্যাত্মিক ভাবাপন্ন হন, সেক্ষেত্রে আপনি দৈব কৃপা লাভ করতে পারবেন। আধ্যাত্মিক ভাবাপন্ন যারা আছেন তারা দৈব কৃপা লাভ করতে পারবেন, সেক্ষেত্রে দেখবেন অনেক কিছু আপনার সহজ হয়ে যাচ্ছে, অনেক বাধা আসলেও সেই বাধাগুলো কেটে যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 7, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব
কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে কোনো কারণে কারো কাছ থেকে আপনি অপমানিত হতে পারেন। হয়তো কারো কাছ থেকে লোন নিয়েছিলেন, দিতে পারলেন না, সে এসে আপনাকে অপমান করে গেল, এরকম অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কিংবা আপনি কারো কাছে টাকা পান, চাইতে গেলেন, সেখানে আপনি অপমানিত হয়ে ফিরে আসলেন, এরকম অপমানিত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে পারিবারিক শান্তি বজায় রাখতেও আপনাকে অনেক কষ্ট করতে হবে এই সপ্তাহে, অনেক কষ্ট করতে হবে, অনেক অ্যাক্টিভলি কাজ করতে হবে সেখানে। আর কোনো তৃতীয় ব্যক্তি আপনার বাড়িতে ইন্টারফেয়ার করার ফলে আপনার সংসারে ইন্টারফেয়ার করার ফলে বিভিন্ন সম্পর্কগুলো নষ্ট হবে, ঠিক থাকবে না। তার বিভিন্ন মতবাদ নিয়ে আপনারা শুনবেন এবং সেই নিয়ে কাজ করতে যাবেন, সেখানে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। পেশাক্ষেত্রেও খুব চিন্তার ব্যাপার আছে, সেখানেও একটা টেনশান হবে। আর বেশি চেঁচামেচি, ঝঞ্ঝাট, ঝামেলা এইগুলো আপনি এই সপ্তাহে বেশি পছন্দ করবেন না। হ্যাঁ, এবং মনটাও আপনার ঠিক থাকবে না, সেটেল থাকবে না। আপনি চাইবেন কোনো নির্জন জায়গায় গিয়ে একা একা বসে থাকতে, এটা আপনার ভালো লাগবে এই সপ্তাহে। কোনো ঝঞ্ঝাট ঝামেলা এই সপ্তাহে আপনি চাইছেন না। আর যদিও দেখা যাচ্ছে যে বাড়িতে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনি গেলেন, কোনো অনুষ্ঠানে গেলেন, সেখানে একটা পুনর্মিলন হলো, মানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সেটা আপনার কিছুটা মনটাকে ভালো করবে। আর এই পরিবারের মানুষদের সঙ্গে যদি আপনি আনন্দ করে সময় কাটাতে পারেন কিছুটা, তাহলে দেখবেন মেন্টাল পিস আপনি কিছুটা পাবেন। অফিসে যারা কাজ করেন সেখানে একটু বিভ্রান্তিতে ভুগতে হবে বিভিন্ন কারণে, কেন মনটা স্থির থাকবে না, সেই জন্য কাজকর্ম ঠিকমতো হবে না, অ্যাক্টিভলি হবে না, একটা বিভ্রান্তির মধ্যে কাটবে। তবে যত সপ্তাহটা এগোবে তত আস্তে আস্তে এগুলো আপনার কেটে যাবে। আর বাইরে কোথাও স্পাইসি খাবার খেতে আপনি যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন, আপনার ইচ্ছা হতে পারে, তবে আমি বলবো সেটা না খাওয়াই ভালো হবে, আমি বলবো, আমার সাজেশান সেটা। আর প্রপার্টি পার্টিশন নিয়ে কিছু আলাপ আলোচনা আপনার হতে পারে, এরকম সম্ভাবনা আছে। আর বাড়ির কোনো সদস্যের শরীর নিয়ে একটু টেনশানের কারণ ঘটবে। যারা নাকি লোহা, চামড়া বা পরিকাঠামো নির্মাণ এই ধরনের ব্যবসা করেন, মুদ্রণ, কম্পিউটার এই নিয়ে ব্যবসা করেন, তাদের ব্যবসায় ভালো অগ্রগতি হবে, তারা উপার্জনও ভালো করতে পারবেন এবং সেখানে ডেভেলপমেন্ট ভালো আছে। তবে ব্যবসাটাকে এই মুহূর্তেই বাড়াতে যাবেন না, পরিকল্পনা করতে যাবেন না, কেন সেখানে বাড়াতে পারবেন না, সেখানে বাধা আসবে, রূপায়ণে বাধা আসবে। আর এই সপ্তাহ আপনাকে অন্যমনস্কতা ঘিরে ধরবে, উদাসীনতা যেটা আসবে, এবং এর ফলে কিন্তু বাইরে গিয়ে বা কাজে কর্মে ভুল ভ্রান্তি ইত্যাদি হওয়ার সম্ভাবনা আপনার থাকবে। আর যারা নাকি উচ্চশিক্ষা নিচ্ছেন বা বৃত্তিমূলক কোনো শিক্ষা নিচ্ছেন, সেখান থেকে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। তবে অ্যাক্টিভলি থাকলে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেমন আর্থিক উন্নতি ঘটবে, বৈষয়িক উন্নতিও তাদের ঘটবে। সুতরাং হতোদ্যম না হয়ে আপনাকে কাজ করতে হবে, যতই বাধা আসুক আপনাকে এনার্জেটিক হয়ে কাজ করলে আপনি সাকসেস পেয়ে যাবেন। তবে কিছু ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3-6, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থভাগ্য তাদের খুবই ভালো থাকবে এই সপ্তাহে, বেশ তারা আনন্দে দিন কাটাতে পারবেন। আর পরিবারের সকলের সঙ্গেও খুব ভালো মিশ থাকবে,
তবে বাইরের কোনো সম্পর্ক নিয়ে হঠাৎ আজকের দিনটায় একটু চিন্তা টেনশন থাকবে, তবে সেটা কেটে যাবে। আর পেশার কারণে হয়তো দূরে কোথাও যেতে হতে পারে। ব্যবসায়িক বা যারা চাকরি করেন, উচ্চ পদে যারা চাকরি করেন, তাদের পেশার কারণে দূরে কোথাও যেতে হতে পারে, তাই একটু শারীরিক কষ্ট তাদের হবে। তবে যেখানেই যান প্রিকশন নিয়ে যাবেন। আমাদের উচিত এটা প্রিকশন নিয়ে যাওয়া। তাহলে মোটামুটি সাধারণ যে দ্রব্যগুলো সেগুলো আমরা আমাদের হাতের কাছে পেয়ে যেতে পারি, কষ্টটা কম হয়, কারণ সেগুলো জোগাড় করতে অনেক কষ্ট হয়। যাই হোক, এই সপ্তাহে কোনো বন্ধুর বাড়িতে আপনি যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে যেতে পারেন, কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি এবং সময়োচিত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ফলে কর্মক্ষেত্র থেকে আপনি বড় জটিলতা থেকে মুক্তি পাবেন। অফিসের কাজে আপনাকে মনোযোগ দিতে হবে। এই মনোযোগ যদি আপনি না দেন তাহলে কিন্তু বিশেষ কিছু ভুল হয়ে যাবে। কিন্তু যদি আপনি সময়োচিতভাবে উপস্থিত বুদ্ধির ফলে বুদ্ধি দিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কিন্তু জটিলতা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। ভাগ্যের যে আপনার কিছুটা বদল হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে, এই সপ্তাহে সেটা আপনি ফিল করতে পারবেন এই মীন রাশির জাতক জাতিকারা। তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার মনটা খুবই চঞ্চল থাকবে। একটু মেডিটেশন করলে মনটা আবার ঠিক হয়ে যাবে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন, সেখানে একটা সম্ভাবনা আছে। আর বাড়িঘরও ইন্টেরিয়ার ডেকোরেশনের ক্ষেত্রে আপনার কিছু খরচ হবে। বাড়িটাকে সাজাতে চাইবেন। আর যদি কোনো শরীর খারাপ হয়, যদি কোনো ডাক্তারের কাছে যান, তাদের পরামর্শকে এই সপ্তাহে অবহেলা করবেন না। তারা যা যা বলে সেটা আপনি মানুন। আর মীন রাশির জাতকদের বলবো, তার স্ত্রী সৌভাগ্যে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে। ভালো সুযোগ, বড় সুযোগ আপনি পাবেন। বড় কোনো সুযোগ আপনার কাছে আসবে। যদি আপনি বাক্য ব্যবহারে সংযমী হতে থাকেন, তাহলে দেখবেন যে কোনো কার্য উদ্ধার করতে আপনি সক্ষম হবেন। এছাড়া ব্যবসা এবং অন্যান্য কর্মের দিক থেকেও আপনি ভালো রেজাল্ট পাবেন। তবে আপনাকে বিপরীত লিঙ্গ থেকে একটু সাবধানে থাকতে হবে, সতর্কতা থাকতে হবে, নাহলে সেখানে কিন্তু আপনার সম্মান অর্থহানি ঘটবে। যাদের নাকি মেরুদণ্ডে কোনো সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, বা কোমর থেকে নিচের দিকে কোনো সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শ নিন, কেন সেখান থেকে কিন্তু বড় ধরনের কোনো ভোগান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। ডাক্তারের পরামর্শ নিন, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 40 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এই হলো এই সপ্তাহে 12 রাশির রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হবে।